প্রত্যাশাই করছি এটার সঠিক বিচার হোক। যে মা তার সন্তানকে হারিয়েছে সে মা বুঝে তার বুকে জ্বালা কতটুকু। আমরা কিন্তু মনে করি যে আমাদেরই একজন সন্তানকে আমরা হারিয়ে, এটা আইনগত ভাবে যত কঠোর বিচার হওয়া দরকার তাই হওয়া উচিত। অনতি বিলম্বে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত, তাহলে মায়ের মনটা কিছুটা হলে হালকা হবে। আমরা চাই না এই ধরনের কিছু হত্যা আর হোক। আমরা চাই না বাংলাদেশে যে কোনো জায়গায় আমার মা বোন ইজ্জত হরণ হোক। আমরা চাই না বাংলাদেশে কোনো জায়গায় আমার মহিলা মারা, আমার সন্তান তুল্য মেয়েরা ছেলেরা দুষ্কৃতিকারীর কারণে, চাঁদাবাজের কারণে এবং যারা সন্ত্রাসী করছেন তাদের কারণে হত্যাযজ্ঞ চলবে, এটা যেন আর না হয় সেটাই সরকারের কাছে আকুল আবেদন জানাবো। আপনি কথা বলেছেন, সরকার প্রধান কথা বলেছেন, এই দেশে আর সন্ত্রাসী হবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি হবে না, সন্ত্রাস করতে দেওয়া হবে না, জিরো টলারেন্সের কথা বলেছেন, কিন্তু আমরা সেটা পরিলক্ষিত করছি না। আমরা অনুরোধ করব আপনি আপনার কথা রাখুন, দেশের মানুষকে রক্ষা করুন, আমাদের জনগণের কন্যা সন্তান ছেলে সন্তান যাদেরকে নিরীহভাবে হত্যা করছে সেই হত্যাযজ্ঞ বন্ধ করুন। তার জন্য আজকে আইডিয়াল কলেজ এখানে মানববন্ধন করেছে সরকারের চোখ খুলে দেওয়ার জন্য। তারা যেন বসে থেকে অনতি বিলম্বে আইন প্রয়োগ করে তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা। বিচার করার দায়িত্ব সরকারের। আমরা যে ঘটনাটি দেখলাম, বিশেষ করে রামিসা একজন স্কুল শিক্ষার্থী, তাকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আমরা শিক্ষক শিক্ষার্থীরা, কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবার, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত দোষী এবং হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আগামী দিনে বাংলাদেশে কোনো শিক্ষার্থী যেন এরকম দুর্ঘটনার সম্মুখীন না হয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাই।